হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা সবাই মিলে গেছিলাম মেলা, আর মেলাতে গিয়ে আমরা দেখছিলাম যে মদ কা কুয়ার স্ট্যান্ড। আমরা তো এটাকে মদ কা কুয়াই বলি। তারপরে দেখো এখানে সবাই এক এক করে আসছে, আর এখানে এবার গেমটা শুরু হবে। কিন্তু এই যে একটাই বাইক চলছিল, একটা বাইকে অনেক আওয়াজ, মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তারপরে দেখো এখানে এবার মদ কা কুয়ার যেটা খেলা সেটা শুরু হয়ে গিয়েছে, আর বিশাল পরিমাণে আওয়াজ হচ্ছিল, আর এত কি ভয় লাগছিল, মানে সত্যি দেখে প্রচণ্ড ভয় লাগছিল। তারপরে এখানে যে বাইকগুলোকে দেখছো গোল গোল করে ঘুরছে, এই বাইকগুলো হ্যাঁ কিক বা এগুলোতে স্টার্ট হচ্ছিল না, এটাকে ঠেলে এটাকে স্টার্ট করছিল। তারপরে দেখো এখানে শুরু হয়ে গেছে, কত লোকজন আস্তে আস্তে সব ভিড় জমাচ্ছে, দেখতে আসছে। আওয়াজ বিশাল পরিমাণে আওয়াজ হচ্ছিল। তোমরা যদি কোনো দিন যাও তো তোমরাও শুনবে, কিন্তু এটা দেখতে ভালোও লাগছিলো, কিন্তু আমরা দেখছিলাম তো আমাদেরকেই ভয় লাগছিলো যদি পড়ে যায়, যদি কিছু হয়ে যায়, এইভাবে শুধু আমরা দেখছিলাম। তারপরে দেখো হাত ছেড়েও কেমন বাইকটা চালাচ্ছে, স্ট্যান্ড করছে। এদের সত্যি এক একজনের কি এটা কলা বলা যায়। তারপরে দেখো সবাই এখানে পয়সা দিচ্ছিল। তারপরে এখানে রাজেশও ভিডিও বানাচ্ছিল, আমিও ভিডিও বানাচ্ছিলাম, এখানে সবারই পয়সা দিচ্ছিলো দেখে আমিও কিন্তু পয়সা বের করেছিলাম। আর আমার পিহু সোনা কিন্তু আওয়াজটা শুনে প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে দেখো এই 4 চাকাটাও এবার উঠবে, তাই জন্য এখানে দেখো ও কীভাবে কোন পজিশনটা দিয়ে উঠবে সেটাই দেখছিলো। তারপরে এখানে আমি 100 টাকা বের করলাম। তারপরে দেখো আমি এখানে পয়সাটা তারপর দেখো আমি এখানে 100 টাকাটা বের করেছিলাম। আমাকে কিন্তু দেখে দেখে প্রচণ্ড মজা লাগছিল, তাই জন্য আমি 10-20 টাকা করে দিইনি, আমি বেশি 100 টাকা করে বের করেছিলাম। আর এখানে এত জোরসে ওরা হাত নিচ্ছে পয়সাগুলো, ওরা আমার হাতে ব্যথা করছিল। আমি কি বাবা, এত জোরসে মানে নিচ্ছিল, কিন্তু কেউ নিয়েছে, বেশ ভালোই লাগলো। আর তো সাইড থেকে তোমরা পিহুর আওয়াজ পাচ্ছে, তো প্লিজ আওয়াজটা কিছু মনে করো না, এটা ইগনোর করে নিও। আর আমি এখানে ভয়েস ওভার করছি, তো পিহু শোনাও আছে জেগে। আর আমাদের এখানে এখন বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তারপরে দেখো আমাকে কিন্তু এই খেলাটা দেখতে প্রচণ্ড ভালো লাগলো। এবার দেখো এরা আস্তে আস্তে এবার নিচে নেমে যাবে। তারপরে এখানে এই গাড়িটাও উঠবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো এরা আস্তে আস্তে এবার নিচে নামার জন্য, একটা বাইক কিন্তু অলরেডি নেমেও গেছে। তারপরে এখানে দেখো 4 চাকাটা উঠবে, সেটাও তোমাদেরকে দেখাবো। 4 চাকাটাতে কিন্তু জানো এক একজন আবার বেরিয়েও স্ট্যান্ডটা দেখায়। তো গাইজ দেখো এখানে এবার 4 চাকাটা ওঠার জন্য দেখো একদম পুরোপুরি একদম ঘুরতে লেগেছে। এবার দেখো কি সুন্দর আস্তে আস্তে করে পুরোটাই উঠে গেল। আমি তো ভাবছিলাম যে বাইকটা ঠিক আছে, কিন্তু এবার 4 চাকাটাকে কতদিন জানি সাহস নিয়ে একদম উঠে যাচ্ছে। এই ভেবে দেখো আমাকে কিন্তু এটা আম্মুকে বলছিলাম যে এটাই আমার লাস্ট দেখা, এরপরে আর আমি কোনোদিনও দেখবো না। আমাকে প্রচণ্ড ভয় লাগছিল, আর যে আওয়াজ হচ্ছিল, আর এই যে গোল গোলটা ঘুরছে না কাঠগুলো, সব কটাই একদম হিলছিল। এক এক সময় তো আমি ভালোভাবে দেখছিলাম যে কাঠগুলো কোথাও খুলে না পড়ে যায়, এইটা আমি দেখছিলাম, আর আমার প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারপরে আমি বললাম যে এরপরে আর কোনোদিন আমি এর এই স্ট্যান্ডগুলো দেখবো না। আস্তে আস্তে সব খেলাগুলো এবার শেষ হয়ে আসছিলো। তো দেখো তোমরাও একটু দেখো, মজা নাও। তোমাদেরকেও কি স্ট্যান্ডটা দেখতে ভালো লাগে? আর তোমরা যদি দেখে থাকো তো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপরে দেখো এখানে কিন্তু আমার পিহু সোনা গাড়িগুলো দেখছিলো, আর বলছিলো মা গাড়ি দাও, মা গাড়ি দাও, এভাবে করে আওয়াজ করছিলাম যে ঠিক আছে বেটা চলো বাইরে গিয়ে দেখবো। তারপরে বাইরে বসে ড্রাগন ট্রেনটা দেখে একদম প্রচুর কিন্তু খেপে গেছিলো। মানে পিহু চাইছিল পিহু কিন্তু না বড় নাগরদোলাতে বলো, ব্রেক ডান্সগুলোতে বলো, সবটাতেই চাপতে চাইছিল। ওকে আমি বলছি তোমাকে কি দেখেও ভয় লাগছে না? বলছে কি না আমাকে দেখেও ভয় লাগছিল না। তারপরে দেখো এই বাইকের আর কারওয়ালা দুজনে হাত ধরে এখানে স্ট্যান্ড করছিল। তারপরে এখানে আমাদের দেখা হয়ে গেছে শেষ। তারপরে আমরা এখানে বেরিয়ে চলে এসেছি। তারপর এখানে দেখো পিহু ড্রাগন ট্রেনে চাপার জন্য প্রচুর কান্নাকাটি করছিল। আমি শুধু বলেছিলাম কি আজকে না কালকে, আবার পরে এসে চাপবা, তো কোনো মতেই শুনছিল না। তারপরে এখানে ফাইনালি আম্মু আমার কথা শুনে আবার ড্রাগন ট্রেনে আমরা চাপলাম। তারপরে একটুখানি মজাও নিলাম, পিহুও খুব মজা পাচ্ছিল। কিন্তু আমার পিহু শোনায় যে জিনিসটাতে মজা পাই সেই জিনিসটা আমার আম্মু আব্বু ওটাই করতে চাই। তো এখানে দেখো পিহু শোনার জন্য এখানে আমি আম্মু সবাই এখানে ড্রাগন ট্রেনে উঠে গেছি। তারপর দেখো এখানে আমরা কিন্তু ড্রাগন ট্রেনের একটু মজাও নিলাম, আর আমার পিহু শোনা এটাতে প্রচুর কিন্তু এনজয় করে। আর আমার আম্মু এখানে কিন্তু প্রচুর হাসছিল। আম্মু বলছিল আমাকে পিহুর জন্য কত কি করতে হয়েছে। আম্মু বলছে আমাকে এখানে প্রচুর লজ্জা পাচ্ছিল, আর আমি এখানে প্রচুর হাসছিলাম। মানে কি বলবো, পিহুকে দেখো পিহুকে কোনো মতে ভয় লাগছিল না। তারপরে এখানে ড্রাগন ট্রেনের রাউন্ডটা হয়ে গেছে শেষ। তারপরে দেখো এখানে সবাই আদিবাসী বাচ্চা এখানে সব ট্যাটু বানাচ্ছিল, কিন্তু জানো এখানে কিন্তু আমাকে একটা খুব প্রবলেম হয়ে গেছিলো। এখানে একটা বাচ্চা কাঁদছিল, মানে প্রচুর কান্নাকাটি করছিল, ও নিতে চাইছিল না। ওর আম্মু আব্বু জোর করে ওকে দিচ্ছিলো। তারপর শুধু বলেছিল কি নিতে চাইছিল তো ছেড়ে দাও। এরই মধ্যে প্রচুর ওরা একদম
রেগে গিয়ে তাকাচ্ছিল। তো কি যাই হোক, এদেরও মনে হয় এটা কোনো একটা নিয়ম আছে, এটাকে হয়তো ওরা খুব বড় স্পেশাল মনে করে। তারপরে ওদিক থেকে আমরা চলে আসার পরে খাবারের এইদিকে এলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বাড়ি যেতে, তাই জন্য কিছু খাওয়া দাওয়া করিনি। তারপরে যাবার সময় আবার একটু ওই কুলফিগুলো খেয়েছিলাম। কুলফি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মুসুন নিয়েছিল কিছুটা পাঁপড় আর জিলপি। তারপরে এখানে দেখো কানের দোকান, কানের কিন্তু প্রচুর সুন্দর সুন্দর সব কানেরগুলো ছিল, আর হাতের এই ব্যাগগুলো খুব সুন্দর ছিল। এখানে কিন্তু আমি বিহুর জন্য শুধু একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম আর ক্লিপ, কিন্তু বাড়ি আসতে আসতে সেই দুটোকেই ভেঙে দিয়েছিল। তারপরে আমি এখানে কিছু কেনাকাটা করে নিই। তারপর এদিক থেকে ডাইরেক্ট চলে গেছিলাম চুড়ির দোকানে। সেখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, মানে অনেক, এবার প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু আমি তো ভাবছিলাম যে দিনের বেলা এসে এখানে চুড়িটাই কিনে নিয়ে যাব, কিন্তু তারপর তো প্রচুর বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমি আর দিনে আসতে পারিনি। তারপরে দেখো এখানে কত সুন্দর, কত ভিড়, মানে কোনটা কে নিবে কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি এই বোতলগুলো কিনেছিলাম, এই বোতলটা আমাকে প্রচুর ভালো লাগছিলো। তারপরে জানো তো এই বোতলটা কেনা হয়েছে। তারপরে আমি জলদি করে পয়সা দিয়ে লোকটাকে আমি ভ্যানিটি ব্যাগে ভরে নিয়েছিলাম। তারপরে পিহু বাড়িতে নিয়ে গিয়ে যেমনই দেখতে পেয়েছে, পুরো বোতলের ওয়্যার টায়ার সবকে খুলে ফেলে দিয়েছিল, আর ভিতরে যে বলগুলো ছিল সেগুলোকেও বার করে ফেলে দিয়েছি। তারপরে এখানে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর দেখো এখানে রাস্তা থেকে আর একটা বিয়ে আসছিলো, তারপরে আমরা সেটাকেও দেখছিলাম। তো দেখো সবাই টোটো থেকে মুখ বের করে দেখছিলো, আর এখানে কিন্তু প্রচুর ডান্সও হচ্ছিলো, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দেখানোর জন্য পুরো ভিডিওটাকে রেকর্ডও করেছি। দেখো গাইজ, এটা মনে হয় সত্যি বিয়েই ছিল। দেখো সবাই হলুদ হলুদ একটা টুপিও পরে আছে, তো এটা মনে হয় বিয়ে করতে যাচ্ছিল আর কি। তো এখানে দেখো সব ডান্সও করছে আর সব বাজি ফুটাচ্ছে অনেক টাইপের। তো এখানে আমি দেখো প্রথমে পিছিয়ে কত লাইটিংও লাগিয়েছে, আর এখানে সবাই ডান্স করছে। দেখো কত সবাই খুশি আর আনন্দতে এখানে ডান্স করছে। আর মানে কি পুরো সবাই রাস্তাতে সবাই বের হয়ে এদের ডান্স দেখছিল। আর দেখো একজন তো নিচে বসে বসে আবার ডান্স করছে, তারপরে শুয়েও গেছিলো। তো এইসব দেখতে খুব ভালো লাগছিল। তারপর দেখা যেখানে আমরা চলে এসেছি সবাই বাড়ি, আর বাড়ি এসে চলো তোমাদেরকে এবার দেখাবো যে সবাই কে কে করছে। আর দেখো এখানে আমার পিহু সোনা কিন্তু আগে টোটোতে শুয়ে গেছিলো, তো বাড়ি এসে এখানে ঘুমিয়ে গেছে। তোকে আর আমি রাত্রে উঠাইনি, এবার সেভাবেই ঘুমিয়ে গেছিলো। তো চলো তারপরে দেখাই সবাইকে। তারপর এখানে আমি যাবো এবার ফ্রেশ হতে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি নিয়েছি আমরা মেলাতে। তো চলো দেখি, এখানে নিয়েছি দেখো এই টিফিনটা নিয়েছি, আর এদিকে আমি নাইটি পরে নিয়েছি। তারপর দেখো গ্লাসগুলো নিয়েছিলাম, এই গ্লাসটা দেখতে ভীষণ ভালো লাগছিলো। এই গ্লাসগুলো দুটো করে নিয়েছি, মানে আলাদা আলাদা ডিজাইন, কিন্তু 2 কাপ নিয়েছি। গ্লাসে দেখো নিচেটা ডায়মন্ড শেপের আছে, তো মেলাতে এটাকে বলছিলো ডায়মন্ড শেপ বলছিলো। তারপরে দেখো এখানে আমরা আরও কিছু চুড়ি নিয়েছি, টিফিন নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে কাপটা নিয়েছি, কাপটা খুব ভালো লাগছিল দেখতে। কে আম্মু বলছিল কি পিহু জুস খাওয়া হবে, তোদেরও হবে বা চা খাওয়াও হবে সকালে। তো এখানে কাপগুলো 3টে নিয়েছি। তো দেখো এই কাপগুলো নিয়েছি, আর পিহু এখানে কিন্তু উঠে গেছিলো। তারপর দেখো এই টিফিনটা নিয়েছিলাম, এই টিফিনটাও খুব ভালো লাগছে। টিফিনটা আমরা না, আম্মু নিয়েছে। এই টিফিনটা আম্মু কিনেছিল, ওই যে বলেছিলাম না থালা বাসনের দোকানটা ঢুকেছিল দিয়ে। তারপর দেখো এই বোতলটা, আমার বোতলটাকে তো পিহু ভেঙে দিয়েছে, আর এটা ছিল খুশির বোতল। খুশির বোতলটাকে আমি ওকে দিইনি, কিন্তু সাইডে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এটা একটা আম্মু আরও একটা টিফিন নিয়েছিল, এই টিফিনটাও খুব ভালো লাগছিলো। আর আমি নিয়েছিলাম এই যে এই মাছটা, এই মাছটা খুব ভালো লাগছিল। এটার ভিতরে লাইটও আবার জ্বলবে। এই দামটা, মাছটার দাম নিয়েছিল 450, একটু বেশি মনে হচ্ছে, কিন্তু মেলাতে তো যেন সব জিনিসের দামটাই বেশি হয়। এটা খুব ভালো লাগছিল দেখতে, তাই আমি এটা নিয়েছিলাম। আর দেখো দেখাচ্ছি তোমাদেরকে, আমি এখানে আরও চুড়িও নিয়েছিলাম। আর দেখো এই গ্লাসটাও নিয়েছিলাম, এই গ্লাসটাও খুব ভালো লাগছিল, কিন্তু এটা ছোট গ্লাস, তাই না? দেখো কি সুন্দর লাগছিল দেখতে। আমাকে তো এই গ্লাসটা খুবই ভালো লাগছিল দেখতে। আর এগুলো ঠিক আছে, এগুলো লোকজন নিলে মাজা স্পাইটগুলো দেওয়া সব ঠিকই আছে, সব টাইপের আগে গ্লাস চলবে না। তো এখানে 2 টাইপের গ্লাস নিয়েছি। আর দেখো এখানে আরও একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটাও খুব ভালো লাগছিল। আর দেখো এখানে বড় একটা গ্লাস, সকালে গরম জল খাওয়ার জন্য আম্মু এই গ্লাসটা কিনেছে। তোমাদেরকে আমি পুরো ডিটেলসে সব দেখালাম কি কি নিয়েছে। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানিও। তারপরে নিয়েছিলাম এই চুড়িগুলো নিয়েছিলাম, এই চুড়িগুলো খুব ভালো লাগছিলো। প্রায় মেলাতে দেখছিলাম সবাই এই টাইপেরই চুড়ি নিচ্ছিল। তারপরে আমি ভাবলাম বাড়ি এসে কেন এই টাইপের নিলাম, অন্য টাইপের নিলেও হতো। এখানে ভালো লাগছিলো চুড়িগুলো, হাতে পরে দেখলাম।
দেখো এই টাইপের আরও চুড়িগুলো নিয়েছিলাম, তো তোমাদেরকে কেমন লাগলো সবটা জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। তো তখন ভালো থেকো, সুস্থ থাকো। দেখো পিহুর জন্য নিয়েছিলাম এই জলের বোতলটা, মানে আমি নিনি, পিহু ওখানে জলের বোতলটা নেওয়ার জন্য প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে বাধ্য হয়ে ওকে জলের বোতলটা দিয়েছিলাম। তো দাম জানো কত? এটা দাম নিয়েছিল 60 টাকা, বার্গেনিং করে আবার আমি 50 টাকায় নিয়েছিলাম, 10 টাকায় কম নিয়েছিল। তারপরে বলছিল নিবেন তো নেন, না নিবেন তো কোনো ব্যাপার নেই। তবে এই গ্লাসগুলো দুটো নিয়েছিলাম, একটা আমার জন্য একটা আম্মুর জন্য, সকালে গরম জল খাওয়ার জন্য। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই।